রাজনৈতিক দলগুলোর প্রভাব মোকাবেলায় বর্তমান সরকারের অবস্থান শক্ত নয় উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে নোট অফ ডিসেন্ট কি হবে, আগামী নির্বাচন কিসের ভিত্তিতে হবে তা নিয়ে রাষ্ট্র গভীর সংকটে রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। এ সময় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান বক্তারা। FM বাইজিদের রিপোর্ট। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনী ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবি পার্টি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশের আয়োজনে সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচন নিয়ে নানা শঙ্কা তৈরি হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান বক্তারা। এই যে সংস্কার প্রস্তাবনা, এটাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে এবং জনগণের মতামতের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিতে হবে জনগণ কি চায়, জনগণ রাষ্ট্রকে কিভাবে দেখতে চায়। আসলে আমরা একটা বৃহত্তর ঐক্য গড়ে তুলি, যে বৃহত্তর ঐক্যে আগামী নির্বাচনের ম্যান্ডেট হবে সংস্কার। যাদের অংশগ্রহণে আমরা বিজয় লাভ করি, যাদের অংশগ্রহণে নতুন কিছু তৈরি স্বপ্ন তৈরি হয়, সেই স্বপ্নবাদ তরুণদেরকে, যে শ্রমিকদেরকে, যে মেহনতি মানুষকে আমরা যখন আলোচনার টেবিলে রাখি না, তাদের মতামত নেই না, তাদের মতামত ছাড়া নতুন কিছু তৈরি করার চেষ্টা করি, সেই নতুন তৈরিটা নতুন হয় না, সেটা পুরোনোর দিকে ফিরে যায়। আওয়ামী লীগ সরকার দেশে যে কর্মকাণ্ড করে গেছে, এরপরও 5 আগস্টের পরে প্রতিশোধমূলক তেমন নির্যাতন হয়নি বলে দাবি করেন বক্তারা। সমাজকে দেখতে হবে যে সে একটা খারাপ কাজ করছে এবং সেই খারাপ কাজের জন্য সে পাবলিকলি সে একটা শাস্তি পাইছে। সে কাম ধরে উঠা বাঁকা করছে, সে যে কোটি টাকা করছে সে দান করে দিচ্ছে কাউকে, এরকম কিছু আমাদের সিম্বলিক একটা সাজার ব্যবস্থা করা উচিত ছিল। সবাই এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, গতানুগতিক রাজনীতির বাইরে বিকল্প প্ল্যাটফর্ম দাঁড় করাতে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর ভেবে দেখা উচিত। বিএনপির বিভিন্ন নেতার বক্তব্য ও সরকারের দুর্বল অবস্থানের সমালোচনা করেন এবি পার্টির চেয়ারম্যান। উনি কথায় কথায় সংবিধান, তারপরে অনুচ্ছেদ, আর্টিকেল তুলে বক্তব্য দিয়েছেন। আমার কাছে প্রশ্ন, আপনাকে যে বাংলাদেশ থেকে ধরে তামাবিল সীমান্ত দিয়ে ভারতের শিলংয়ে পাঠানো হয়েছিল, কত নম্বর আর্টিকেলে লেখা ছিল? এই অন্তর্বর্তীকালীন সরকার, তার কোন প্রিন্সিপাল পজিশন নাই। বিএনপির চাপে উনি কতক্ষণ ডানে ছুটেন, জামাতের চাপে তিনি কিছুক্ষণ বামে ছুটেন। আমাদের অনুরোধ হচ্ছে আপনারা আপনাদের অবস্থান সঠিক করেন। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।